বাহিরে যে কি পরিমাণ বৃষ্টি, যা কিনা বলার মতো না। তো বৃষ্টির দিনে কিন্তু কাজকর্ম করা একটু ঝামেলা হয়ে গেছে। আর আজকে আমি রান্না করছি হচ্ছে বড় শিং মাছের তরকারি। আর এই শিং মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ঠান্ডা দিন, চারদিকে বৃষ্টি, টিপটিপ বৃষ্টি। বৃষ্টির মধ্যে কিন্তু কাজ করা যাচ্ছে না। আর বৃষ্টিতে আমি প্রায় ভিজেই গেছি। বৃষ্টির মধ্যে ভিজে রান্না করা কিন্তু খুবই কষ্টের। যাই হোক, আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত, আমাদের করতেই হবে, কোনো কিছুই করার নাই। তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো পরিষ্কার না করলে কিন্তু খাওয়া যায় না, ভালো লাগে না। তারপরও কিন্তু ততটাও আরেকটু পরিষ্কার হবে। তো যাই হোক, মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে সবগুলো ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর একটু কাটতেছি, আর কাটার পর আরেকটু ধুবো। আর মাছগুলো জ্যান্ত ছিল। তো আগের দিন রাত্রে, মানে আগের দিন রাখা হয়েছিল জ্যান্ত অবস্থা। তো একটা মাছ মারা গেছে আর কি। কি বলবো, দুঃখের কথা, কথা বলার মতো কোনো ভাষা নাই। কারণ একটা জ্যান্ত মাছ রাত্রের বেলা পাতিল থেকে মানে হয়ে গেছে, ছুটে গেছে আর কি। আর ওই মাছ আমি কেটে নিছি, মানে নিচে ছিল আর কি, টেবিলের নিচে পড়ে রয়েছে, গ্যাসের বোতলের নিচে আর কি পড়ে রয়েছে, কিছুই করার নেই। তো আমি সকালবেলা বলি যে মাছ এত কম কেন? তো শিং মাছ কিন্তু মারা গেলে বেশি একটা ভালো লাগে না, তাই ভাবছিলাম যে মানে জ্যান্ত মাছটাই রান্না করব। তো যাই হোক, একটা মারা গেছে, কোনো কিছুই করার নাই। তো আমি সুন্দর করে এটা রান্না করব ভুনা আর কি, শুধু পেঁয়াজ দিয়ে। আর একটা কথা বলি, আমরা বাইরে রান্না করি, রান্না মন মতো করতে পারি না। তো যতটুকু পারি ততটুকুই করি, কারণ আমাদের অনেক মানে আমরা অনেক ঝামেলার মধ্যে থাকি, তো এই জন্য আর কি। তো রান্নাঘরের অবস্থাও তেমন কিন্তু ভালো না, একবারে সিরিয়াস অবস্থা হয়ে গেছে, কিছুই করার নাই। তো কষিয়ে সুন্দর করে আমি মাছটা দিয়ে দিছি, মশলা কষিয়ে। আর আমি সবসময় ভাজা মাছ রান্না করি, কিন্তু আজকে মাছটা ভাজি নাই, ভাবছিলাম যে ভাজা ছাড়াই রান্না করব। যাই হোক, সুন্দর করে কষানোর পর এটা আমি পরিমাণ মতো ঝোল দিব আর কি, ঝোল না একটু হালকা দিব আর কি, যাতে জালটা আসে। তো কীরকম হবে, আজকে ফার্স্ট টাইম আমি এরকম রান্না করছি। কাঁচা মাছ কখনো রান্না করি নাই, কাঁচা মাছ কষিয়ে আর কি এভাবে। ভাজা ছাড়া মাছ মূলত আমি খাই না আর কি, রান্না করি না। তবে যাই হোক, তরকারিটা কিন্তু অনেক ভালো, বেশি ভালো রান্না হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি, বুঝতেই তো পারতেছেন যে কি অবস্থা, রান্না বান্নার কত কষ্ট। তো আমার রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে।